আসসালামু আলাইকুম। ক্লাস 10 আমরা গত ক্লাসে জীববৈচিত্র্যের গুরুত্ব নিয়ে আলোচনা করেছি। আজকে জীববৈচিত্র্যের হটস্পট নিয়ে আলোচনা করব। তো হটস্পট কি ব্যাপারটা আমাদেরকে জানতে হবে। তার আগে বলি, এই হটস্পট কথাটি প্রথম প্রবর্তন করেছিলেন বা ধারণা দিয়েছিলেন যিনি, তার নাম হচ্ছে বিজ্ঞানী নরম্যান মেয়ার্স। বিজ্ঞানীর নাম হচ্ছে নরম্যান মেয়ার্স। উনি 1988 সালে তার লেখা গ্রন্থ দ্য এনভায়রনমেন্টালিস্ট নামক পত্রিকায় প্রথম জীববৈচিত্র্যের হটস্পট এই ধারণাটি প্রবর্তন করেছিলেন। তাহলে নরম্যান মেয়ার্স কি করেছিলেন না, দ্য এনভায়রনমেন্টালিস্ট নামক পত্রিকাটার নাম হচ্ছে দ্য এনভায়রনমেন্টালিস্ট নামক পত্রিকায় কি করেছিলেন না, জীববৈচিত্র্যের হটস্পট এই ধারণাটি প্রবর্তন করেছিলেন। তো উদ্ভিদ প্রজাতির প্রাচুর্য আর ক্ষয়ের মাত্রা, প্রাচুর্য এবং ক্ষয়ের মাত্রা বিচার করে মায়ার্স কি করেছিলেন না, সর্বাধিক বিপদগ্রস্ত বাস্তুতান্ত্রিক অঞ্চলগুলিকে হটস্পট হিসেবে চিহ্নিত করলেন। তাহলে হটস্পট কোনগুলো, যেগুলো প্রাচুর্য এবং ক্ষয় এই দুটোর বিচার করে যেগুলো সর্বাধিক বিপদগ্রস্ত অঞ্চল, সেই অঞ্চলগুলিকে তিনি কি বললেন, হটস্পট হিসেবে নির্বাচিত করলেন। তাহলে আমরা হটস্পটের সংজ্ঞা হিসেবে বলতে পারি, পৃথিবীর যে সমস্ত অঞ্চলে অত্যধিক সংখ্যায় উদ্ভিদ ও প্রাণী, বিশেষ করে আঞ্চলিক প্রজাতি বাস করে এবং যাদের অস্তিত্ব বর্তমানে বিপন্ন হতে চলেছে, অগ্রাধিকারের ভিত্তিতে সংরক্ষণের জন্য সেই সব অঞ্চলকে বলা হচ্ছে হটস্পট। তাহলে হটস্পট কীরকম অঞ্চল বুঝতে পারলাম না, যেখানে অত্যধিক সংখ্যায় উদ্ভিদ ও প্রাণীর আছে, অর্থাৎ উদ্ভিদ ও প্রাণীর প্রাচুর্য রয়েছে, বিশেষ করে কি আছে, আঞ্চলিক প্রজাতি রয়েছে এবং যাদের অস্তিত্ব বর্তমানে বিপন্ন হতে চলেছে। তো অগ্রাধিকারের ভিত্তিতে সেই সমস্ত অঞ্চলগুলোকে কি করা হচ্ছে, সংরক্ষণের জন্য ব্যবস্থা করা হচ্ছে। তো এই সমস্ত অঞ্চলগুলিকে আমরা বলছি হটস্পট, যেখানে অনেক প্রাচুর্য আছে, অনেক রকম ভ্যারাইটি আছে, কিন্তু সেগুলো বিপন্ন হতে চলেছে। তো সেগুলোকে অগ্রাধিকার দিয়ে সেগুলোকে যদি আমরা বাঁচাতে পারি, তাহলে জীববৈচিত্র্যকে অনেকটা রক্ষা করতে পারবো। তো এই অঞ্চলগুলিকে তিনি হটস্পট নামে পরিচিত করলেন। তো কোনো একটা অঞ্চল যদি হটস্পট হতে হয়, তাহলে এই হটস্পট হওয়ার শর্তগুলো কি আমাদেরকে জানতে হবে। পরীক্ষায় প্রশ্ন আসে, হটস্পট হওয়ার শর্ত, হটস্পটের কি শর্ত, ক্রাইটেরিয়া অফ হটস্পট। কোনো একটা অঞ্চল যদি হটস্পট হতে হয়, তাহলে তার কি কি ক্রাইটেরিয়া থাকতে হবে না, 1 নম্বর হচ্ছে অঞ্চলটিতে জীবকুলের সংখ্যাধিক্য থাকতে হবে, অর্থাৎ প্রাচুর্য থাকতে হবে। তাহলে কি থাকতে হবে, প্রথম হচ্ছে অঞ্চলটিতে জীবকুলের প্রাচুর্য থাকতে হবে, প্রাচুর্য থাকতে হবে, অনেক বেশি পরিমাণে জীবের সংখ্যা হতে হবে। 2 নম্বর কি হতে হবে না, এখানে বেশিরভাগ উদ্ভিদ ও প্রাণীকে আঞ্চলিক হতে হবে এবং বিপন্ন জীবের সংখ্যা বেশি হতে হবে। তাহলে জীবকুলকে কি হতে হবে, জীবকুলকে আঞ্চলিক হতে হবে। আঞ্চলিক মানে হচ্ছে এন্ডেমিক প্রজাতি কাকে বলে পরে বলছি, এই টার্মটাও জেনে রাখতে হবে। এন্ডেমিক বলা হয় যারা আঞ্চলিক প্রজাতি,
অর্থাৎ যারা সেই অঞ্চলের বাসিন্দা তাদেরকে বলা হচ্ছে এন্ডেমিক। তার জীবগুলিকে আঞ্চলিক হতে হবে, অর্থাৎ অন্য জায়গা থেকে এনে সেখানে প্রাচুর্য বাড়িয়ে দিলে হবে না, এবং কি করতে হবে না বিপন্ন জীবের সংখ্যা বেশি হতে হবে। বিপন্ন জীবের সংখ্যা বেশি হতে হবে। আর কি হতে হবে না অঞ্চলের প্রতি প্রজাতির অধিক সংবেদনশীলতা থাকতে হবে। অঞ্চলের প্রতি প্রজাতির অধিক সংবেদনশীলতা থাকবে। আর 4 নম্বর শর্ত হচ্ছে জিনগত বৈশিষ্ট্য অধিক হতে হবে। মানে ভ্যারিয়েশন অনেক বেশি হতে হবে। জিনগত বৈশিষ্ট্য কি হতে হবে অধিক সংখ্যায় থাকতে হবে। অধিক সংখ্যায় থাকবে। তাহলে এইগুলো হচ্ছে কোনো একটা অঞ্চল হটস্পট হতে গেলে তার মধ্যে এই সমস্ত বৈশিষ্ট্যগুলো থাকতে হবে। অনেক জীবকুল থাকতে হবে, জীবকুলগুলোকে এন্ডেমিক হতে হবে, অর্থাৎ সেই আঞ্চলিক প্রজাতি হতে হবে, এবং তাদের বিপন্নের সংখ্যা বেশি হতে হবে, তবে তো সেটাকে রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করা হবে। আর অঞ্চলের প্রতি প্রজাতির অধিক সংবেদনশীলতা থাকবে, আর জিনগত বৈশিষ্ট্য অধিক সংখ্যায় থাকবে। এবার এই এন্ডেমিক প্রজাতি বলতে কাকে বলবো না যেসব প্রজাতির উপস্থিতি একটি নির্দিষ্ট অঞ্চলে সীমাবদ্ধ থাকে, সেই অঞ্চলের বাইরে তাদের কোনো অস্তিত্ব লক্ষ্য করা যায় না, তাদেরকে বলা হচ্ছে এন্ডেমিক প্রজাতি। তার মানে তাদের বাসস্থান একটি নির্দিষ্ট অঞ্চলে সীমাবদ্ধ থাকে এবং সেই অঞ্চলের বাইরে তাদের কিন্তু দেখা যায় না। তো এই ধরনের প্রজাতিকে সেই অঞ্চলের এন্ডেমিক প্রজাতি বলা হয়, অর্থাৎ তারা অঞ্চল ভিত্তিক, সেই অঞ্চলেই এরা বসবাস করে। তো এই হটস্পট তো আমরা জানলাম। এবার পরবর্তীকালে কনজারভেশন ইন্টারন্যাশনাল নামক আমেরিকার একটা পরিবেশ সংক্রান্ত সংস্থা এই সমস্ত ধারণাগুলো গ্রহণ করে সারা বিশ্বে গোটা পৃথিবীতে টোটাল 34টি জীববৈচিত্র্যের হটস্পট অঞ্চল নির্ণয় করলেন। এগুলোর ভিত্তিতে কি করলেন, এই কনজারভেশন ইন্টারন্যাশনাল নামক যে আমেরিকান সংস্থা, সেই সংস্থা কি করলেন, গোটা পৃথিবীতে জীববৈচিত্র্যের অঞ্চল হিসেবে 34টি অঞ্চলকে জীববৈচিত্র্যের হটস্পট বলে নির্ণয় করলেন। এটা হয়েছিল 2004 সালে। তাহলে এটা একটু মুছি। তাহলে কনজারভেশন ইন্টারন্যাশনাল সংস্থাটার নাম কি, কনজারভেশন ইন্টারন্যাশনাল নামক এটা একটা আমেরিকান সংস্থা। এই সংস্থা এইসব ধারণাগুলোর ভিত্তিতে সারা বিশ্বে টোটাল তাহলে হটস্পটের সংখ্যা কত, সারা বিশ্বে হটস্পটের সংখ্যা নির্ধারণ করলেন 34টি। কত সালে না 2004 সালে 34টি হটস্পট হিসেবে অঞ্চল নির্ণয় করলেন। তো এরা জীববৈচিত্র্যের হটস্পট রূপে স্বীকৃতি পাওয়ার জন্য এই সমস্ত শর্তগুলো তাদের মধ্যে ছিল। তো পরবর্তীকালে কি হলো না ভারতে যে হটস্পট আছে এই 34টির মধ্যে ভারতের 4টি হটস্পট অঞ্চল আছে। এই 4টি হটস্পট অঞ্চল আছে কটি না, তাহলে সারা বিশ্বে 34টি, আর আমাদের ভারতবর্ষে হটস্পটের সংখ্যা হচ্ছে কয়টি না
4টি। তো আমরা আজকে আমাদের আলোচনায় ভারতবর্ষে যে হটস্পট অঞ্চলগুলি রয়েছে সেগুলো কি কি এবং তাদের মধ্যে কি কি বৈশিষ্ট্য এবং কি কি এন্ডেমিক প্রজাতি আছে, বর্তমানে তাদের সংখ্যা কত, কতগুলো বিপন্ন, এগুলো নিয়ে আমরা আলোচনা করব এবং এখান থেকে পরীক্ষায় কিন্তু অনেক কোয়েশ্চেন আসে। তাহলে আমরা চলে যাই ভারতের হটস্পটে। তাহলে সারা বিশ্বে হচ্ছে 34টি হটস্পট, তার মধ্যে ভারতবর্ষে রয়েছে 4টি হটস্পট অঞ্চল। এবার দেখো এই ভারতের 4টি হটস্পটের মধ্যে প্রথম যেটা হচ্ছে সেটার নাম হচ্ছে পূর্ব হিমালয়। 4টি একটা একটা করে বলবো আর তাদের ব্যাখ্যা করব। পূর্ব হিমালয় এটা একটা ভারতবর্ষের হটস্পট অঞ্চল। তো ভারতবর্ষের উত্তর পূর্বের রাজ্য যেমন ধরো সিকিম, অসম, অরুণাচল প্রদেশ এবং পশ্চিমবঙ্গের উত্তরাংশ এর অন্তর্ভুক্ত। তাহলে এর অন্তর্ভুক্ত কোনগুলো না সিকিম, অসম, অরুণাচল প্রদেশ আর পশ্চিমবঙ্গের উত্তরাংশ এর অন্তর্ভুক্ত। তো এই পূর্ব হিমালয়ের বৈশিষ্ট্যগুলো কি কি না এই অংশে, তাহলে এর পূর্ব হিমালয়ের যদি বৈশিষ্ট্য আমরা দেখতে যাই তাহলে কি জানবো, প্রথমে কোন কোন প্রত্যেক বইতে দেওয়া আছে, তোমাদের হাতের কাছে যতগুলো বই আছে সব ঘেঁটে দেখতে পারো। তো সেখানে কোন কোন অঞ্চল এর অন্তর্ভুক্ত সেটা আমরা জানবো। জানার পর এদের কি বৈশিষ্ট্য অর্থাৎ এখানে কি ধরনের প্রজাতি আছে, কতগুলো এন্ডেমিক প্রজাতি আছে সেগুলো জানতে পারবো। তো ভারতীয় অংশে 5800 উদ্ভিদ প্রজাতি বিন্যস্ত, যার মধ্যে 2000টি এন্ডেমিক। তার মানে এখানে 5800টি উদ্ভিদ প্রজাতি রয়েছে, 5800 উদ্ভিদ প্রজাতি। তার মধ্যে এন্ডেমিক কতগুলো দেখো, তার মধ্যে 2000টি প্রজাতি হচ্ছে এন্ডেমিক প্রজাতি। তো প্রাচীন সপুষ্পক উদ্ভিদের প্রাচুর্যের জন্য, মানে প্রচুর সপুষ্পক উদ্ভিদের প্রাচুর্য এখানে দেখা যায়, সেই জন্য এই বিশেষ পূর্ব হিমালয় যে হটস্পটটাকে তাকে প্রজাতি ভবনের উৎপত্তি স্থল হিসেবে গণ্য করা হয়। কি বলা হয়, একটা বিশেষ নাম আছে, সেটা হচ্ছে কি না প্রজাতি ভবনের উৎপত্তি স্থল হিসেবে এই হটস্পটকে গণ্য করা হয়। তাহলে প্রজাতি ভবনের উৎপত্তি স্থল মানে আমরা কি বলতে পারি, এখানে প্রচুর পরিমাণে প্রজাতির অস্তিত্ব আমরা দেখতে পাচ্ছি, সেই জন্য এই অঞ্চলে বিভিন্ন গুপ্তবীজী সংখ্যাধিক্য থাকে বলে একে বিবর্তনের কেন্দ্রস্থলও বলা হয়। প্রজাতি ভবনের উৎপত্তি স্থল বা বিবর্তনের কেন্দ্রস্থল দুটো নামেই অভিহিত করা হয়। প্রজাতি ভবনের উৎপত্তি স্থল বা আর একটা নামে বলতে পারি বিবর্তনের কেন্দ্রস্থল। তো দেখো এই পূর্ব হিমালয়ে অনেক প্রাচুর্য আমরা দেখছি উদ্ভিদের রয়েছে, তো এবং বিভিন্ন প্রাণী প্রজাতিও রয়েছে, যার মধ্যে 45টি হচ্ছে স্তন্যপায়ী। তাহলে কি কি প্রজাতি রয়েছে, 45টি রয়েছে স্তন্যপায়ী, 45টি রয়েছে স্তন্যপায়ী, 50টি রয়েছে পক্ষী প্রজাতি, আর কি কি রয়েছে 17টি রয়েছে সরীসৃপ, আর কি রয়েছে 36টি রয়েছে উদ্ভিদ প্রজাতি সহ 36টি উদ্ভিদ সহ টোটাল এন্ডেমিক সহ টোটাল 163 প্রজাতি, 163টি বিপন্ন প্রজাতি এখানে বসবাস করে। তাহলে আমরা হটস্পটের শর্ত অনুযায়ী দেখেছি যে সেখানে প্রজাতির কি থাকতে হবে, অনেক প্রাচুর্য থাকতে হবে, সেই প্রাচুর্য এখানে আমরা লক্ষ্য করলাম এবং তার সাথে সাথে এন্ডেমিক প্রজাতি দেখলাম, 2000টি এন্ডেমিক প্রজাতি রয়েছে এবং
কিছু থাকবে বিপন্ন প্রজাতি। দেখো এদের মধ্যে এই 5800 উদ্ভিদ প্রজাতি আছে এবং অন্যান্য যে সমস্ত প্রাণী প্রজাতি আছে তাদের মধ্যে দেখো 45টি স্তন্যপায়ী, 50টি পক্ষী, 17টি সরীসৃপ এবং 36টি উদ্ভিদ নিয়ে টোটাল 136টি প্রজাতি হচ্ছে বিপন্ন, অর্থাৎ বিলুপ্তির পথে এরা চলে গেছে। তো এই জন্য এটা পূর্ব হিমালয়কে বলা হচ্ছে একটা হটস্পট হিসেবে গণ্য করা হয়েছে। তাহলে যদি বলা হয় উদাহরণস্বরূপ এখানে কি কি প্রজাতির উদ্ভিদ প্রাণী আছে, তাহলে উদাহরণ হিসেবে বলতে পারো এখানে উদ্ভিদ থাকে কলসপত্রী, জানো এটা একটা পতঙ্গভোগ উদ্ভিদ তোমরা জানো। এছাড়াও আছে একশৃঙ্গ গন্ডার, এখানে পাওয়া যায় একশৃঙ্গ গন্ডার, এখানকার এন্ডেমিক প্রজাতি এবং বিপন্নপ্রায়। এছাড়াও আছে সোনালী লাঙ্গুর, এখানকার প্রজাতি প্রাণী। তাহলে উদাহরণ হিসেবে এগুলো আমরা মনে রাখবো। তাহলে এটা হচ্ছে পূর্ব হিমালয় হটস্পটের কি বৈশিষ্ট্য এবং এখানে কি কি প্রজাতির আছে পাখি বা সরীসৃপ, কোনগুলো বিপন্ন সেগুলো জানলাম। এবং এখানকার কতগুলো উদাহরণ হিসেবে যদি বলি তাহলে কলসপত্রী, একশৃঙ্গ গন্ডার, সোনালী লাঙ্গুর এই সমস্ত এখানকার প্রজাতিদের উদাহরণ। এবার আমরা নেক্সট যে হটস্পটটায় আসছি পূর্ব হিমালয়ের পরে, সেটার নাম হচ্ছে ইন্দো বার্মা। দু নম্বর হচ্ছে কি ইন্দো বার্মা। দেখো এই ইন্দো বার্মার অন্তর্ভুক্ত যে ভারতের রাজ্যগুলো সেটা হচ্ছে উত্তর পূর্বের রাজ্য, যেমন ধরো মণিপুর, মিজোরাম, তারপরে তোমার মেঘালয়, ত্রিপুরা, নাগাল্যান্ড এবং দক্ষিণ অসম এর অন্তর্ভুক্ত। এছাড়াও দক্ষিণ চীন ও দক্ষিণ পূর্ব এশিয়ার কিছু অংশ এর অন্তর্ভুক্ত আছে। তাহলে কোন কোন অঞ্চলের অন্তর্ভুক্ত সেটা আমরা জানবো। মেনলি মিজোরাম, ত্রিপুরা, মেঘালয়, নাগাল্যান্ড এগুলো এর অন্তর্ভুক্ত। এছাড়াও চীনের দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়া এর অন্তর্ভুক্ত হচ্ছে। আর এর বৈশিষ্ট্য হিসেবে যদি আমরা বলি তাহলে কি বলবো, ইন্দো বার্মার বৈশিষ্ট্য কি, হটস্পট হতে গেলে যে বৈশিষ্ট্য থাকা দরকার নিশ্চয়ই এখানে থাকবে না। এই অঞ্চলে 13,500 প্রজাতির উদ্ভিদ আছে। কতগুলো আছে? 13,500। তার মধ্যে দেখো 7,000 যে প্রজাতি, এগুলো 7,000টি হচ্ছে কি এন্ডেমিক প্রজাতি। এন্ডেমিক তার মানে এরা সব আঞ্চলিক। 13,500-র মধ্যে 7,000টি হচ্ছে এন্ডেমিক, যেটা হটস্পটের শর্ত অনুযায়ী। এটা এখানে বিভিন্ন স্তন্যপ্রায়ী প্রাণীর প্রজাতি আছে, তার মধ্যে 430টি পাখি আছে, 430টি স্তন্যপায়ী প্রাণী আছে। এর মধ্যে স্তন্যপায়ী তাহলে এইগুলো হচ্ছে উদ্ভিদ প্রজাতি। 13,500টি উদ্ভিদ প্রজাতি, তার মধ্যে 7,000টি হচ্ছে এন্ডেমিক। আর স্তন্যপায়ীর সংখ্যা হচ্ছে প্রায় কত না 430। এর মধ্যে 70টা হচ্ছে এন্ডেমিক। স্তন্যপায়ী গেল। এবার হচ্ছে পাখি বা পক্ষী, পাখির সংখ্যাও প্রায় 1260। এর মধ্যে 60টি হচ্ছে এন্ডেমিক। তাহলে দেখো ইন্দো বার্মাতে অনেক বেশি জীববৈচিত্র্য রয়েছে। তো সেই জীববৈচিত্র্যের মধ্যে টোটাল উদ্ভিদ প্রজাতি রয়েছে 13,500। এর মধ্যে ম্যাক্সিমাম এন্ডেমিক প্রজাতি এবং বিভিন্ন যে প্রাণীকুল আছে, প্রাণী জীববৈচিত্র্য আছে, তার মধ্যে স্তন্যপ্রায়ীর সংখ্যা প্রায় 430। তার মধ্যে 70টি এন্ডেমিক এবং পক্ষী আছে 1260টি, তার মধ্যে 60টি হচ্ছে এন্ডেমিক। তাহলে এখানকার উদাহরণ হিসেবে কিছু উদ্ভিদ এবং প্রাণী প্রজাতির যদি উদাহরণ দিতে বলে তাহলে কি বলবেন, এখানে বিভিন্ন প্রকার অর্কিড থাকে, বিভিন্ন প্রকার অর্কিডের প্রজাতি থাকে। অর্কিড মানে বুঝতেই পারছো উদ্ভিদ প্রজাতি, বিভিন্ন প্রকার অর্কিডের প্রজাতি থাকে। এছাড়াও এখানকার প্রাণী প্রজাতির মধ্যে বলতে পারো সোনালী গ্রীবা ময়না।
সোনালী গ্রীবা ময়না এখানকার এন্ডেমিক প্রজাতি। এছাড়াও কি থাকে না সায়ামিস কুমির, এগুলো এখানকার প্রাণী প্রজাতি এবং উদ্ভিদের উদাহরণ। তাহলে ইন্দো বার্মার বৈশিষ্ট্য এবং এখানকার কি কি উদাহরণ হিসেবে আমরা বলতে পারি সেগুলো আমরা জানলাম। এবার নেক্সট যে আমরা জীববৈচিত্র্যের হটস্পট অঞ্চলটা নিয়ে আলোচনা করব, সেটার নাম হচ্ছে পশ্চিমঘাট ও শ্রীলঙ্কা। পশ্চিমঘাট ও শ্রীলঙ্কা মিলে যে হটস্পটটা হচ্ছে সেটা পুরোটাই একটা হটস্পট হিসেবে ধরা হচ্ছে, সেটা হচ্ছে কি পশ্চিমঘাট ও শ্রীলঙ্কা। পশ্চিমঘাট ও শ্রীলঙ্কা। দেখো এই পশ্চিমঘাট ও শ্রীলঙ্কার অন্তর্ভুক্ত কোনটা না দক্ষিণ পশ্চিম ভারতের পশ্চিমঘাট যে পর্বতমালা রয়েছে এই পর্বতমালা এর অন্তর্ভুক্ত। এছাড়া উত্তর পশ্চিম শ্রীলঙ্কার যে উচ্চভূমির বিস্তীর্ণ অঞ্চল রয়েছে সেটা এই হটস্পটের অন্তর্ভুক্ত অঞ্চল। এছাড়াও ভারতের কিছু কিছু অংশ যেমন হচ্ছে গুজরাট, মহারাষ্ট্র, কর্ণাটক এবং কেরল রাজ্য এই অঞ্চলের অন্তর্ভুক্ত। পশ্চিমঘাট আর শ্রীলঙ্কা অনেকটা বেশি অংশ জুড়ে বিস্তৃত রয়েছে। আর এই অঞ্চলে যে সমস্ত বৈশিষ্ট্যগুলো আমরা দেখব, অর্থাৎ কতগুলো এন্ডেমিক প্রজাতি আছে, কী ধরনের পক্ষী প্রজাতি বা প্রাণী প্রজাতি আছে, সেগুলো আমরা জানব। এখানে 5000 প্রজাতির উদ্ভিদ আছে। 5000 সবগুলো ভাস্কুলার প্লান্ট বা সংবহন কলাযুক্ত উদ্ভিদ। সংবহন কলাযুক্ত উদ্ভিদ মানে যাদেরকে আমরা বলি, যাদের জাইলেম ফ্লেম অর্থাৎ সংবহন কলা বর্তমান থাকে তাদেরকে সংবহন কলা বলি, মানে এরা অনেকটা ডেভেলপ প্লান্ট। তো এই 5000 প্রজাতির এখানে সংবহন কলাযুক্ত উদ্ভিদ আছে। তার মধ্যে এন্ডেমিক হচ্ছে 1700টি হচ্ছে এন্ডেমিক প্রজাতির উদ্ভিদ। এছাড়াও বিভিন্ন প্রাণীর মধ্যে রয়েছে 140টি প্রায় স্তন্যপায়ী রয়েছে। এখানে স্তন্যপায়ী রয়েছে 140টি, তার মধ্যে এন্ডেমিক রয়েছে প্রায় 20টি। আর পাখির সংখ্যা, এখানে পাখির সংখ্যা কত না এখানে প্রায় 450 রকমের পাখি পাওয়া যায়। এদের মধ্যে এন্ডেমিক প্রজাতি হচ্ছে 35টি, যেগুলো হটস্পট হওয়ার জন্য উপযুক্ত। তাহলে এখানকার যদি উদাহরণ বলে পশ্চিমঘাট ও শ্রীলঙ্কার হটস্পটের কিছু উদ্ভিদ ও প্রাণী প্রজাতির উদাহরণ দাও, তাহলে তোমরা কি বলবে না এখানে যে সমস্ত এন্ডেমিক প্রাণী এবং উদ্ভিদ পাওয়া যায় তাদের মধ্যে কিছু উদাহরণ হচ্ছে সায়েন্টিফিক নাম দিয়ে উদাহরণগুলো আছে। যেমন ধরো ম্যাগনোলিয়া নীলাগিরিকা এক ধরনের উদ্ভিদ, এর নাম হচ্ছে ম্যাগনোলিয়া নীলগিরি বলে নীলাগিরিকা নাম, এটা হচ্ছে এক ধরনের উদ্ভিদ প্রজাতি। এছাড়া ইক্সোরা ইলঙ্গাটা এটাও এক ধরনের উদ্ভিদ এখানে পাওয়া যায়। ইক্সোরা ইলঙ্গাটা এখানে পাওয়া যায় এন্ডেমিক উদ্ভিদ। এছাড়াও এখানে বিভিন্ন প্রাণী আছে। মালাবার লার্জ স্পটেড সিভেট, এখানকার প্রাণীর নামগুলো একটু খটোমটো আছে কিন্তু মনে রাখতে হবে। এছাড়াও লায়ন টেলড ম্যাকাক। তাহলে প্রাণী প্রজাতি নামগুলো কি না একজনের নাম, একটা নাম বলতে পারি মালাবার স্পট লার্জ স্পটেড সিভেট। এছাড়াও রয়েছে কি না লায়ন টেলড ম্যাকক।
তোমরা এগুলো নেটে সার্চ করে দেখতে পারো কী ধরনের দেখতে এরা। তো ম্যাকাক এখানকার প্রাণী প্রজাতি। তাহলে পশ্চিমঘাট শ্রীলঙ্কা বুঝতে পারলে 5000টা সংবহন কলাযুক্ত উদ্ভিদ আছে, এর মধ্যে 17টি প্রায় কি এন্ডেমিক, এছাড়া স্তন্যপায়ী আছে, পাখি আছে, এগুলো এখানকার এন্ডেমিক প্রজাতি এবং বিভিন্ন জীববৈচিত্র্য। লাস্ট যে আমরা হটস্পটটা নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে কি সুন্দাল্যান্ড। 4টে আমরা হটস্পট তাহলে মোটামুটি জানতে পারছি। 4 নম্বর হচ্ছে কি সুন্দাল্যান্ড। দেখো সুন্দাল্যান্ড যে হটস্পট, এটা দক্ষিণ পূর্ব এশিয়ার সুমাত্রা ও বোর্নিও এবং ভারতের নিকোবর দ্বীপপুঞ্জ অর্থাৎ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এর অন্তর্ভুক্ত। তো বুঝতেই পারছো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ তো অনেক উদ্ভিদ প্রজাতি, প্রাণী প্রজাতি, জীববৈচিত্র্যপূর্ণ একটা অঞ্চল এবং এখানে অনেক প্রজাতি এন্ডেমিক, অনেক প্রজাতি বিপদগ্রস্ত, সেজন্য এটাকে হটস্পটের অন্তর্ভুক্ত করা হয়েছে। তো এখানকার বৈশিষ্ট্য হিসেবে আমরা যদি দেখি এখানে কি কি উদ্ভিদ প্রজাতি রয়েছে, কত রকমের প্রাণী প্রজাতি রয়েছে, তাহলে আমরা দেখব যে কি না এখানে প্রায় 25,000 উদ্ভিদ প্রজাতি আছে। 25,000। এরা সবাই কিন্তু ডেভেলপড উদ্ভিদ অর্থাৎ সংবহন কলাযুক্ত উদ্ভিদ। আগে আমরা দেখেছি আগেরটাতেও ছিল সংবহন কলাযুক্ত উদ্ভিদ, মানে এরা যথেষ্ট উন্নত উদ্ভিদ। তাহলে 25,000 প্রায় 25,000 কি প্রজাতির সংবহন কলাযুক্ত আছে উদ্ভিদ। তাদের মধ্যে এন্ডেমিক প্রজাতি দেখো 15,000। বুঝতে পারছো তাহলে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে এই উদ্ভিদ প্রজাতিগুলো রয়েছে এবং যেটা এই সুন্দাল্যান্ডের জীববৈচিত্র্যকে ভরিয়ে রেখেছে। তো এদের মধ্যে স্তন্যপায়ী প্রাণী আছে কতগুলো আমরা দেখব। প্রাণী প্রজাতির মধ্যে স্তন্যপায়ী রয়েছে কত না প্রায় 380টি স্তন্যপায়ী আছে। তার মধ্যে এন্ডেমিক আছে 170টি, মানে আঞ্চলিক প্রজাতি। আর পাখি কতগুলো আছে না এখানে পাখি রয়েছে 770টি প্রজাতির পাখি রয়েছে, তার মধ্যে 150টি পাখি হচ্ছে এন্ডেমিক। তো বুঝতে পারছো তাহলে এটা যথেষ্ট জীববৈচিত্র্যপূর্ণ অঞ্চল, কিন্তু এরা সবাই কি কিছু কিছু প্রজাতি আছে যারা সবাই বিপদগ্রস্ত, সেজন্য এটাকে হটস্পটের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে বিশেষভাবে সংরক্ষণের জন্য। তো এখানকার উদাহরণ হিসেবে বলতে পারি অনেক উদ্ভিদ আছে, প্রাণী আছে, যেমন হচ্ছে সুন্দরী গাছ। সুন্দাল্যান্ডে পাওয়া যায় সুন্দরী গাছ। এই সুন্দরী গাছের সায়েন্টিফিক নাম হচ্ছে হেরিটিয়েরা লিটোরালিস, ঠিক আছে। এছাড়াও অ্যাব্রোমা অ্যাঙ্গাস্টা এই ধরনের উদ্ভিদ এখানে পাওয়া যায়। নামগুলো একটু সায়েন্টিফিক নাম, একটু কষ্ট করে মনে রাখবে একটা দুটো। যেমন হচ্ছে উদ্ভিদ প্রজাতি সুন্দরী গাছ বললাম, এছাড়াও অ্যাব্রোমা অ্যাঙ্গাস্টা, এটা এক ধরনের উদ্ভিদ প্রজাতি, এগুলো আছে। এছাড়াও সুন্দরী গাছ আছে, এগুলো এখানকার কি না উদ্ভিদ প্রজাতির উদাহরণ হিসেবে আমরা বলতে পারি। আর প্রাণী প্রজাতির মধ্যে কি আছে না নিকোবরি পায়রা, নিকোবরি হর্নবিল, ওরাংওটাং, এগুলো এখানকার প্রাণী। তাহলে যেহেতু নিকোবরে পাওয়া যায় সেজন্য এদের নাম দেওয়া হচ্ছে নিকোবরি ময়না, নিকোবরি পায়রা, নিকোবরি হর্নবিল, এছাড়াও ওরাংওটাং, এই ধরনের বিভিন্ন ধরনের প্রাণী এখানে পাওয়া যায়। তাহলে আমরা জীববৈচিত্র্যের হটস্পটের একটা পূর্ণ চিত্র পেলাম, যেখানে দেখলাম যে গোটা ভারতবর্ষ, গোটা বিশ্বে 34টি হটস্পট আছে, যার মধ্যে ভারতে হচ্ছে 4টে হটস্পট। সেগুলো কি কি? পূর্ব হিমালয়, ইন্দো বার্মা, পশ্চিমঘাট ও শ্রীলঙ্কা এবং সুন্দাল্যান্ড। এবং এখানে কি কি বৈশিষ্ট্য আছে সেগুলো আমরা জানলাম, কোন অঞ্চলের অন্তর্ভুক্ত সেটা জানলাম, আর কি কি ধরনের প্রাণী পাখি এখানে রয়েছে সেগুলো আমরা জানলাম। তাহলে তোমরা এই চ্যাপ্টার থেকে হটস্পট হওয়ার কি শর্ত, হটস্পট কাকে বলে, কোন বিজ্ঞানী প্রথম এটা নামকরণ করেছিলেন এবং বিভিন্ন হটস্পটগুলোর বৈশিষ্ট্য এবং
দুটো একটা করে প্রাণী প্রজাতির উদাহরণ মনে রাখবে, বৈশিষ্ট্যগুলো মনে রাখবে এবং খাতায় সুন্দর করে লিখে আমাকে পাঠাবে।